জীবন নাকি ফুটবল এরকম প্রশ্নে বহুবার ফুটবলকেই বেছে নিয়েছেন ফিলিস্তিনের ফুটবলাররা। কারণ বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক সংগঠনগুলো যেখানে ফিলিস্তিনকে এখনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, সেখানে ফিফা তাদের পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা দিয়েছে 1998 সালে, যদিও এর জন্য পোড়াতে হয়েছে বহু কাঠখড়। ফিলিস্তিনের জীবনের সঙ্গে ফুটবল জড়িয়ে আছে বিংশ শতাব্দীর শুরু থেকে। অটোমান সাম্রাজ্যের পর ব্রিটিশদের অধীনে থাকাকালে 1928 সালে গঠিত হয় প্যালেস্টাইনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সে সময় ফিফাতেও যোগ দেয় তারা। কিন্তু আরব অনারব ইহুদিদের নিয়ে গড়া ওই ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সরে আসে ফিলিস্তিনের আরব অধিবাসীরা। আরব প্যালেস্টাইনিয়ান স্পোর্টস ফেডারেশন গঠন করে নিজেদের ফুটবল দলও তৈরি করে তারা। 1948 সালের পর ফিলিস্তিনের অনারব ও ইহুদিরা ইসরায়েলের অংশ হিসেবে ফুটবল দল গঠন করে ফিফার সদস্যপদ লাভ করে। কিন্তু তখনও ফিলিস্তিনের আরবরা নিজেদের ভূখণ্ডের দখল এবং ফুটবল দলের স্বীকৃতি পায়নি। তবু 1998 সালের আগ পর্যন্ত নিয়মিতই নিজেদের দল নিয়ে অন্য আরব দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ফিলিস্তিনিরা। এমনকি আরব কাপেও অংশ নিয়েছে তারা। 1998 সালে ফিফার তৎকালীন সেক্রেটারি এবং পরে প্রেসিডেন্ট সেপ ব্লাটার ফিলিস্তিনকে ফিফার পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ঘোষণা দেন। এরপরেই ফিলিস্তিনের ফুটবলে আসে চমকপ্রদ পরিবর্তন। নিজেদের ফুটবল দল তো ছিলই, এর পাশাপাশি তৈরি হয় নিজেদের লিগ। সেখানে খেলতে প্রতিবেশী আরব দেশের খেলোয়াড়েরা নিয়মিতই পাড়ি জমাতে থাকে। ধীরে ধীরে পরিবর্তন হয় ফুটবল কাঠামো, উন্নত হয় প্রশিক্ষণ ব্যবস্থা। ফিফা বিশ্বকাপের বাছাই পর্বেও অংশ নিতে থাকে তারা। কিন্তু এর সবকিছুই প্রায় ফিলিস্তিনের পশ্চিম তীর কেন্দ্রিক। ফিলিস্তিনের দুটি অংশ, পশ্চিম তীর ও গাজা উপত্যকা। এর মধ্যে পশ্চিম তীরের মানুষের জীবনযাপন এবং সুযোগ সুবিধা গাজা উপত্যকার মানুষের চেয়ে ভালো। চারপাশে ইসরায়েল এবং অন্য এক পাশে মিশরে ঘেরা গাজা উপত্যকার মানুষেরা কখনোই সুদিন দেখেনি। মাত্র একটি পথ দিয়ে বাইরের দুনিয়ায় বের হতে পারে সেখানের বাসিন্দারা, এবং সেই বের হওয়ার অনুমতিও আসে ইসরায়েল থেকে। ফলে ইচ্ছা থাকলেও যে কেউ পশ্চিম তীরের ফিলিস্তিন লিগের ফুটবল খেলতে যেতে পারত না। যারা খেলতো অনেক চড়াই উতরাই পার হয়ে উপত্যকা ছেড়ে দলের সঙ্গে যোগ দিতে হতো। অনেকবার নিজেদের মাঠেও স্বাগতিক হিসেবে ফুটবল ম্যাচের আয়োজন করতে পারেনি ফিলিস্তিন। জোর করে খেলতে হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। নিজ ভূখণ্ডে এমন পরাধীন জীবনযাপন করেও মাঠের খেলায় বেশ ভালোই ফল আনতে থাকে কেনানের সিংহখ্যাত ফিলিস্তিনি ফুটবল দল। 2014 সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জিতে প্রথমবারের মতো সুযোগ পায় এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর এফসি এশিয়ান কাপে খেলার। খুব ভালো কিছু করতে না পারলেও বড় আসরে খেলার অনুপ্রেরণায় আস্তে আস্তে তাদের ফুটবলের চেহারা পাল্টে যেতে থাকে। 2018 সালে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থান 73-এ পৌঁছায় তারা। এরপর 2019 এবং 2023 সালের এশিয়ান কাপেও বাছাই পর্ব খেলে সরাসরি নিজেদের জায়গা নিশ্চিত করে। এত অল্প সময়ে ধ্বংসযজ্ঞ থেকে উঠে এশিয়ার প্রথম সারি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারা রূপকথার চেয়ে কম নয়। এখন বাইরের অনেক ক্লাবেও নিয়মিত খেলতে দেখা যায় ফিলিস্তিনের ফুটবলারদের। এত কিছু পাওয়ার মধ্যেও প্রতিনিয়ত সতীর্থ হারানোর ক্ষত নিয়ে বেঁচে থাকতে হয়েছে ফুটবলারদের। একের পর এক ইসরায়েলের হামলায় গাজা ও পশ্চিম তীরে মারা গেছে ফিলিস্তিন লিগের ফুটবলার থেকে শুরু করে জাতীয় দলের ফুটবলাররাও। ধ্বংস হয়ে গেছে স্টেডিয়াম। এমনকি সম্প্রতি 2026 বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ইব্রাহিম আবু উমেইর, আহমেদ কুল্লাব ও খালেদ আল নাবরিস। গাজায় করা ইসরায়েলের হামলায় বন্দী হয়ে পড়েছেন এই তিন ফুটবলার। বের হওয়ার কোনো রাস্তা নেই এদের। কেউ হারিয়েছেন নিজের বাড়ি, কেউ পরিবারের সদস্যদের। যে কোনো দিন মরতে হতে পারে তাদেরও। মৃত্যুকূপে বসে তারা অনবরত দিন গুনছেন মৃত্যুর কিংবা ফুটবলের। ফুটবলটা এই কারণেই শুধু আর খেলা হয়ে নেই ফিলিস্তিনিদের কাছে। ফুটবল যেন তাদের কাছে মৃত্যুকে ভুলে থাকার রাস্তা। ফুটবল পৃথিবীর কাছে নিজেদের কথা পৌঁছে দেওয়ার মাধ্যম। এ যেন এক রূপকথা, চোখের পলকে বদলে দেবে তাদের জীবন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।